এক একজন কন্যার যেই প্রতিবাদী চরিত্র, তাতেই তো তার আশেপাশের সমস্ত অন্যায় একেবারে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাওয়ার কথা। তো আমরা কেন সেই জুলাই বিপ্লবের নারীদের মতো ফুঁসে উঠি না? আমার নিজের মেয়ে, আমি যদি বলি তুমি তাড়াতাড়ি ঘরে ফিরে এসো, কেন তুমি এটা আমাকে কেন তাড়াতাড়ি ঘরে ফিরে আসতে হবে? আমি কেন রাতে ঘুরতে পারবো না? একটা ছেলে যদি পারে আমি কেন পারবো না? এই যে এই জাতীয় যে ইয়েটা, এটা মানে ঘোরাফেরা করার জন্য না, কাজের জন্য হলেও আমি যাতে স্বাচ্ছন্দ্যে ঘোরাফেরাটা করতে পারি। পরিবেশ খারাপ, আমাকে ঘরে থাকতে হবে, ওই জিনিসটাকে না করে আমি পরিবেশটাকে ঠিক করে সেই জায়গায় আমি ঘোরাফেরা করব, আমি চলাফেরা করব, সেই জায়গাটাকে আমাদের মাথায় রাখতে হবে। জুলাই বিপ্লব আমরা চোখে দেখেছি, খুব অল্প সময় পার হয়েছে, আমাদের সবার স্মৃতিতে একেবারে জ্বলজ্বল করছে। যে দেশে জুলাই বিপ্লবের মতো একটা বিপ্লব সম্ভব, আমরা দেখেছি জুলাই বিপ্লবের কন্যাদেরকে, সেই কন্যাদের যে আগুন ঝরা ব্যক্তিত্ব, তাদের যে প্রতিবাদ, এক একজন কন্যার যেই প্রতিবাদী চরিত্র, তাতেই তো তার আশেপাশের সমস্ত অন্যায় একেবারে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাওয়ার কথা। তো আমরা কেন সেই জুলাই বিপ্লবের নারীদের মতো ফুঁসে উঠি না? আমাদের পিঠ কি দেয়ালে থাকে নাই? আমরা যদি স্বৈরাচারের বিরুদ্ধে, আমরা যদি ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারি, ওইভাবে আমরা কেন নির্যাতনের বিরুদ্ধে, আমরা কেন বিরুদ্ধে আমরা দাঁড়াতে পারবো না? মেয়ে বলছে যে সমস্ত নারীদের, নির্যাতিত নারীদের তো বটেই, বিশেষ করে আরও সমস্ত নারীরা যারা আছেন নির্যাতনের পাশে দাঁড়ানোর জন্য, তাদের একটা থাকা দরকার, মানে নেটওয়ার্ক, একটা গ্রুপ থাকা দরকার। একটা গ্রুপ করলে একটা মেয়ে যদি নির্যাতিত হয়, সঙ্গে সঙ্গে গ্রুপে ছড়িয়ে যাবে, সারা দেশব্যাপী সেটার একটা মানে নেটওয়ার্কিং শুরু হয়ে যাবে। এখন তো হচ্ছে, সেটা হচ্ছে সামগ্রিক মানে খবরের বেসিসে, আর তখন গ্রুপের থেকেই কার্যক্রম চলে আসবে ওরকম। তার মানে মানুষ কিন্তু ভাবে, মেয়েরা ভাবছে, অনেক ইনোভেটিভ তাদের মধ্যে আইডিয়া আছে। সেই জিনিসগুলোকে নিয়ে আমরা আরও প্রতিবাদী হয়ে উঠব। যেই জায়গাগুলোতে মানে সমতা এবং সাম্য, সমতার চাইতে সাম্যটা আমাদের বেশি প্রয়োজন। কারণ আমরা নারীর সংখ্যা বেশি হলেও আমরা কিন্তু পিছিয়ে আছি। সেই জায়গাটাকে তৈরি, আমরা এখানে আছি, পুরুষরা এখানে আছে, এরকম যদি হয় আমাদের পরিস্থিতি, সেই ক্ষেত্রে আমাদেরকে ধাপে ধাপে, ওরা যদি অল্প এগোয় আমাদের তার দ্বিগুণ এগোতে হবে। এই করে একসময় আমাদের সমান জায়গাতে আসতে হবে। সেইখানে গিয়ে আমরা সাম্য না হলে সমতা আনা কঠিন। তো সেই সাম্যের জায়গাটা নিয়ে আপনারা কাজ করবেন, যারা নারী সংগঠনগুলো আছেন। আপনারা নারী অধিকার, নারী সংগঠন বলতে শুধু বোঝা যায় এরকম যে নারীরাই কাজ করেন, সেখানে তা না। নারী অধিকার নিয়ে যারা কাজ করেন সেই সংগঠনগুলো